মণিশঙ্কর দা একটা কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, সেই কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, কেসটা কি হচ্ছে বলুন তো মনিদা? মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি একটু একটু করে বুঝতে পারছেন যে ক্রমশ খেলাটা বা লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে? এসআইআর যদি হয়, এবং এটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং এটাও হতে পারে যে 1 কোটি নাম হয়তো বাদ চলে গেল। না, এসআইআর এর বিপক্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেউই না, মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন হিংসা লেগে যেতে পারে, এটা কে বলেছে? আমি নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন, বলিনি এটা দেখতে পাচ্ছেন না কেন দিতে হচ্ছে হুমকি? সংবিধান যেটা আমাকে একটা, মণিশঙ্কর দা আমাকে একটা কথা বলুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন লেগে যাবে এভাবে এসআইআর করে। না, আপনি মিসটট করবেন না, আমি বলছি যে ডিসটট না করা বলা, আমি বলছি যে নাকি আমরা, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাত্রির বেলা মেয়েদের বেরোতে বলেছেন, বেরোতে বলেননি, এই ব্যাপারটাও তো আপনারা বলছেন ডিসটট। বলছি ময়ূক, এসআইআরটা তো প্রথম হেরে যাচ্ছেন, নার্ভের খেলায় হেরে যাচ্ছেন। এসআইআরটা তো প্রথম হচ্ছে না, এসআইআর প্রতিবারই ভোটের সময় হয় না, হয় না, কেন শেষ 2002 হয়েছিল। স্পেশাল না হলে হয়তো রিভিশনটা তো হয়। আমি বলছি যে এটা কেন, আজ তাহলে মণিশঙ্কর জানে করতে পারেন যে আজকে কেন হইচই হচ্ছে? হইচই হচ্ছে এই জন্যেই কারণ যারা যেমন মুখ্যমন্ত্রী যেমন সাংবিধানিক একটা পোস্ট, আমাদের লিডার অফ অপোজিশনও তারাও একটা সাংবিধানিক পোস্ট, তিনি যখন নিজে বলে দেয় মুসলিমদের বাদ দিতে হবে, 1 কোটি বাদ দিলাম, 1 কোটি 1.5 কোটিটা বাদ দিলাম, বাংলাদেশি অনুপ্রবেশকারী আবার ঠিক হয়েছে, ভারতীয় মুসলিম একজনও নয়। দাদা, কাল থেকে আপনার চাকরি থাকবেন না, যা বলেছেন একজনও বাদ যাবে না, আমরা তাদের পাশে আছি, আমরা পাশে আছি ভারতীয় মুসলিমদের। আমি বলছি তাহলে চিৎকার হচ্ছে কেন? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আপনি তো বলেছেন। আচ্ছা বলিনি উনি তো তত ভুল দিচ্ছেন। ডাক্তাররা যে আপনারা তো মণিশঙ্কর দা বলেন, আমি বলছি হইচইটা হচ্ছে এই জন্যই যখন এত নির্দিষ্ট করে 1 কোটি 20 লাখ মুসলিম কোন সম্প্রদায়কে নাম করে বাদ দিতে হবে বলছে, সেইখানটাতেই আপত্তি। মমতা ব্যানার্জি আবার চুপ করুন না, আপনি সব জানেন নাকি? আমি বলছি যে আমি দু জায়গায় নাম আছে, কিচ্ছু জানেন না, একসাথে বলা হচ্ছে। আপনি চুপ করুন, অনেক বলেছেন। আপনি সিপিএম এর কাছে ভোট ভিক্ষা করছেন, আমি ঠিক করে দিচ্ছি। আমি বলছি তার মানে আমি বলছি যে এসআইআরটা প্রসেস, যেমন ফর্ম নাম্বার 6, 7, 8, এই ডিলিশন, শিফটিং, অ্যাডিং, এগুলো তো ভোটের আগে ছিল, এগুলো হয়নি তা নয়। এইবারে কথাটা হচ্ছে, তন্ময়বাবু একটা কথা বলেছেন যে এদের ভোটেই তৃণমূল ছিল, তার মানে যে ভোটগুলো বাদ যাবে বাকিগুলো তৃণমূলকে কেউ ভোট দিবে না। বেশি সংখ্যক ভোটটা আপনি বুঝুন গণতন্ত্র কিভাবে হয়। তৃণমূল পেয়েছে 42 লক্ষ ভোট পেয়েছে বেশি বিজেপি থেকে 2024-এ, সেই ভোটটা তো এদেরকে আমি বলছি, সন্ময়বাবু বলছিল না, আপনিও বলছেন একজনকে বস করিয়ে রেখে কিভাবে এরকম কথা বলছিল। না আমি সব বুঝলাম। মণিশঙ্কর দা আমাকে একটা কথা বলুন, আপনাদের কি এই মোরাল কনফিডেন্সটা আপনারা পাচ্ছেন না যে সিপিএম অন্তত আপনাদের পাশে? আমি বলছি 30 লাখ বামপন্থীদের ভোট, ওই ভোটটাই হচ্ছে এই মুহূর্তে আপনাদের জীবন কাটে। ক্যালকুলেশনটা আপনি হয়তো ভালো জানেন, আমি জানি মানুষ ভোট দেবে, তৃণমূল জিতবে, ওই ক্যালকুলেশন আমি যাচ্ছি না। আমি আপনারা ব্যালট বক্স নিয়ে চিন্তাই করার কথা চেষ্টা করেন কেন? পঞ্চায়েতে ব্যালট বক্স নিয়ে চিন্তাই করার কথা ভাবেন কেন? বিরোধ করছি যে টার্গেট করে যেন বাদ না দেয়, আমাকে 1 কোটি বাদ দিতেই হবে, বাদ যাক বা না যাক। এই টার্গেট মানে 50 লাখ বাদ দিলে আপনাদের আপত্তি নেই? মানে আপনারা নিজেরাও মানসিক প্রস্তুতি নিচ্ছেন 50 লাখ ভোট হয়তো বাদ চলে যেতে পারে। ভুয়ো ভোটার আছে 50 লাখ, আপনাকে 1 কোটিই বাদ দিতে হবে। আপনারা প্যানিক ক্রিয়েট করাচ্ছেন কেন? আমার কথা হচ্ছে আপনারা প্যানিক ক্রিয়েট করাচ্ছেন কেন? মণিশঙ্কর দা আপনারা প্যানিক ক্রিয়েট করাচ্ছেন কেন? প্যানিক ক্রিয়েট কেন করব? প্রত্যেককে বলে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুদিন আগেও বলেছেন এনআরসি, এসআইআর কে আগে এসআইআর বলতে শিখুন। স্বচ্ছতার কথা বলেন, প্রথম স্বচ্ছতাটা হচ্ছে যে ইসিআই কে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কেন চিফ জাস্টিসের নামটা বাদ দিল? অস্বচ্ছতাটা শুরু করেছে দেশের আইন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। দেশের আইনটা জানেন? দেশের আইনটা জানেন কেন পরিবর্তন করছে? দেশের ওটা কোনো আইন ছিল না, আপনার থেকেই হলো। সুপ্রিম কোর্ট বলেছিল যতক্ষণ পার্লামেন্টে আইন না হচ্ছে ততক্ষণ এটা হবে। আরেকটা সমস্যা আমি বলবো,
তার আগে হচ্ছে নেহেরু ঠিক করতেন, তার আগে গান্ধী পরিবার ঠিক করতেন। আচ্ছা আমি দেবাশিস দার কাছে যাওয়ার আগে আমাকে 3 নম্বর ব্রেকিং টাইম মুহূর্তে নিতে হবে। মণিশঙ্কর দা, আচ্ছা বলে নি প্লিজ, ওই মহিলাকে অ্যারেস্ট করুন, ওই মহিলাটাকে করুন, উনি একজন চিফ মিনিস্টার, হ্যাঁ ইলেক্টেড, এটা মাথায় রাখবেন। আপনি যথেষ্ট শিক্ষিত, ওই মহিলাকে কথাটা বলবেন একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।